নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজ বানাবো আমের চাটনি। তার জন্য কাঁচা আম নিয়েছি। বন্ধুরা দেখো, এদিকে আমি কাঁচা আম এনেছি বাজার থেকে। মরশুম ছাড়া আম পেলে কার না ভালো লাগে। এই আম দিয়ে আজ একটি রেসিপি দেখাবো। আজ আমের চাটনি বানাবো। বাচ্চারা তো আম খেতে খুবই ভালোবাসে, আর আমের চাটনি বলে তো কোনো কথাই হবে না। প্রথমে আমগুলো ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। বন্ধুরা দেখো, আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এবারে ধুয়ে নেব। আম ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আমগুলো প্রথমে ভাপিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেব। চাটনি বানানোর জন্য আম ভাপানো হয়ে গেছে, ঢেলে নেব। এবারে চাটনি বানানোর জন্য আমগুলো ভাপিয়ে তুলে নিয়েছি। চাটনি বানানোর জন্য মশলাগুলো লাগছে: শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, গোটা সাদা সর্ষে নিয়েছি ফোড়নের জন্য, লবণ, সর্ষের তেল, চিনি। এবারে আমের চাটনি আমি তুলে নেব। এর জন্য গোটা শুকনো লঙ্কা এবং সর্ষে 5 ফোড়ন দিয়ে আম তুলে দিয়েছি, কিছুক্ষণ কমিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। টকটক মিষ্টির জন্য আমি চিনি দিয়েছি। আম টক আছে, তার জন্য একটু বেশি চিনি লাগবে। কিছুক্ষণ কমিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেবো। চিনি এবং আম ভালোভাবে পাক হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। ওর মধ্যে আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ ফুটে এলে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমের চাটনি হয়ে গেছে। টকটক মিষ্টি মিষ্টি আমের চাটনি বানিয়ে নিয়েছি। এইভাবে নতুন নতুন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো এবং পাশে থেকেও সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।